আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে আপনাদের সাথে ৭০,০০০ টাকা দিয়ে একটা পিসি বিল্ড দেখাবো। এখানে কোর i3 12 জেনারেশনের প্রসেসরের সাথে ইন্টেলের ARC A750 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড নিয়েছি, 16GB DDR4 এর র্যাম নিয়েছি, 500GB Gen 3 একটা NVMe নিয়েছি, 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং রিভেঞ্জারের ঘোষ2 ক্যাসিং নিয়েছি। একটা কুলারও আমরা নিয়েছি সাথে, যেহেতু আমরা এটাকে গেমিং পিসি হিসাবে বলতেছি। আপনি এই ধরনের পিসি দিয়ে এডিটিং করতে পারবেন, কিন্তু এডিটিং করার ক্ষেত্রে আপনাকে প্রসেসরের উপর একটু গুরুত্ব দিতে হয়, আর গেমিংয়ের জন্য আপনার গ্রাফিক্স কার্ডটা আর র্যামটা বেশি প্রয়োজন হয়। আমরা আজকে এই কনফিগারেশনটা ৭০,০০০ টাকা আপনার কী পাচ্ছেন, কোনটার দাম কেমন আছে, ওয়ারেন্টি কেমন পাবেন, এবং আজকের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা এখানে অফিসিয়াল রেখেছি। টোটাল ডিটেলসটা আপনাকে শেয়ার করবো, চলেন শুরু করি। প্রথমে আমরা ৭০,০০০ টাকার বিল্ডে মাদারবোর্ড নিয়ে কথা বলি, কারণ আমরা কেন ৯,৫০০ টাকার মাদারবোর্ডের সাথে একটা ৩১,০০০ টাকার গ্রাফিক্স কার্ড পেয়ার করছি, এটা অনেকের প্রশ্ন থাকবে। মাদারবোর্ডটা নিয়েছে আমরা গিগাবাইটের ৬১০ সিরিজ একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনি 12 জেন এবং 13 জেনারেশনের প্রসেসরগুলো ইউজ করতে পারবেন। এই প্রসেসরের সকেট হচ্ছে ১৭০০ সকেট, অর্থাৎ ১৭০০ সকেটের যে কোনো প্রসেসর আপনি এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন। এবং এটাতে DDR4 এর র্যাম সাপোর্ট করে, এবং এটাতে NVMe স্লট একটা আছে, র্যামের স্লট দুইটা আছে, দুইটা স্লটে আপনি 64GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডটিতে আপনি USB পোর্ট 6টা পাবেন, র্যামের স্লট দুইটা আছে, এবং কোর i3 12 জেনারেশনের সাথে এই মাদারবোর্ডটা যায়। কিন্তু অনেকের প্রশ্ন থাকবে যে এই মাদারবোর্ডের সাথে এই গ্রাফিক্স কার্ডটা পারফরমেন্স ঠিকঠাক থাকবে কিনা। এটার উত্তরটা হচ্ছে এরকম যে এই মাদারবোর্ডটা PCI ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ডগুলা সাপোর্ট করবে, এটা বলে দিছে। এবং আপনার যে ইন্টেলের আর্ক যে গ্রাফিক্স কার্ডটা, ওইটা PCI ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড, DDR6 এর গ্রাফিক্স কার্ড। এখানে আমরা এই মাদারবোর্ডটার প্রাইস রেখেছি ৯,৫০০ টাকা, 3 বছর ওয়ারেন্টি, অফিসিয়াল প্রোডাক্ট। আজকে আমরা টোটাল পিসি বিলটা কিন্তু ৭০,০০০ টাকা করছি, এবং প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা এখানে অফিসিয়াল নিয়েছি এবং কোনো প্রোডাক্ট আনঅফিসিয়াল রাখি নাই। এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যে বলেন যে জেনুইন প্রোডাক্ট কিনা, প্রোডাক্ট আনঅফিসিয়াল হোক বা অফিসিয়াল হোক, প্রত্যেকটা প্রোডাক্টে জেনুইন হয়, শুধু আনার টাইমটা ডিফারেন্স হয়, আনার ধরনটা বিভিন্ন ধরনভাবে প্রোডাক্ট বাংলাদেশের বাজারে ঢুকে। এই মাদারবোর্ডের সাথে এই কার্ডটা ভালো একটা পারফরমেন্স পাবে। আমি ইউটিউবে দেখছি যে অনেক ইউজার কিন্তু ১২১০০F এর সাথে এই মাদারবোর্ড দিয়ে, এই গ্রাফিক্স কার্ড দিয়ে পেয়ার করে 4K-তে গেম প্লে করতেছে, গেম খেলতেছে, ভালো এফপিএসি পাচ্ছে। কিন্তু র্যামটা 16GB মাস্ট নিতে হবে। 8GB র্যাম দিয়ে ভালো এফপিএসে গেম প্লে করতে পারবেন না, 16GB র্যাম লাগবে। এখানে আমরা যে প্রসেসরটা নিয়েছি, এইটা কোর i3 12 জেনারেশনের প্রসেসর, 12100 মডেল, এবং এটার বেস ফ্রিকোয়েন্সি 3.3, এবং এটা আপ টু 4.3 পর্যন্ত আপনার পারফরমেন্স দিবে, এবং এটা ক্যাশ মেমোরি আছে 12 MB, এবং এটা একটা 4 কোরের প্রসেসর, 8 থ্রেডের প্রসেসর। এবং এই প্রসেসরটা কিন্তু আপনার Ryzen 5 5600 সাথেও কিন্তু আপনার বিট করে। কিন্তু কথা হচ্ছে 5600Gটা কেন ১২,০০০ টাকার মধ্যে বেস্ট, কারণ এই প্রসেসরের যে গ্রাফিক্স কার্ডটা বিল্ট ইন আছে, ওই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনার ভালো ভালো গেমসের ক্ষেত্রে একটু পারফরমেন্সটা কম দেয়। কিন্তু যখন আপনি এই প্রসেসরটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাবেন এবং 5600 সাথে এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার 5600G থেকে ইন্টেল বেটার পারফরমেন্স দিচ্ছে। আরও একটা কারণ আছে, ওই কারণটা হচ্ছে NVMe স্লটের অপশনটা। কারণ 5700G বা 5600G প্রসেসরগুলা Gen 3 NVMe সাপোর্ট করে, আর কোর i3 12 জেনারেশনের প্রত্যেকটা প্রসেসরে Gen 4 এর NVMe সাপোর্ট করে। এবং এই প্রসেসরে কিন্তু আপনার আবার DDR5 এর র্যাম সাপোর্ট করে। যদি আপনি DDR5 এর মাদারবোর্ড নিতেন, তাহলে কোর i3 12 জেন প্রসেসরটা আপনি Gen 4 এর NVMe এর সাথে 5600G থেকে বেটার পারফরমেন্স পাইতেন, ভালো পারফরমেন্স পাইতেন। এখন আপনি যখন ভালো কম্পোনেন্ট চয়েস করবেন, তখন দামটাও কিন্তু আপনার বেড়ে যাবে, এটাই হচ্ছে কথা। আর এক্ষেত্রে 5600 যাদের বাজেট কম, এজন্যই আমরা বলি যে যাদের বাজেট কম, 30, 40, 50,০০০ টাকায় পিসি বিল করতেছেন, তারা চেষ্টা করবেন 5600G 5700G দিয়ে পিসিটা বিল করে নেওয়ার জন্য। এই প্রসেসরটা অফিসিয়াল প্রসেসর, 3 বছর ওয়ারেন্টি। এটার প্রাইস রেখেছি আমরা এখানে ১০,৫০০ টাকা। প্রসেসরের পরে আমরা র্যাম নিয়ে কথা বলবো। আমরা এখানে র্যাম নিয়েছি পিএনওয়ের XLR 8, দুইটা 8GB স্টিক, দুইটা HDD স্টিক, 16GB র্যাম। 16GB র্যামের প্রাইসটা আসছে এখানে ৫,০০০ টাকা। স্মার্টের প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, এবং ক্যাশ লেটেন্সি 16 থেকে স্টার্টিং ক্যাশ লেটেন্সি। এবং এই র্যাম দুইটা কিন্তু মেগাহার্টজ 3200 মেগাহার্টজ। আর কোর i3 12 জেনারেশনের সত্ত্বেও আপনারা প্রসেসরটাকে যখন বলবেন যে কি একটা প্রসেসর দিচ্ছেন, কিন্তু দেখেন এই প্রসেসর কিন্তু আপনার
3200 মেগাহার্জের র্যাম অনায়াসে সাপোর্ট করে। এই প্রসেসর কিন্তু 4800 মেগাহার্জের র্যাম পর্যন্ত সাপোর্ট করে। কিন্তু কথা হচ্ছে 4800 মেগাহার্জের র্যাম কোনগুলো? DDR5 এর র্যামগুলোই হচ্ছে 4800 মেগাহার্জ, 5600 মেগাহার্জ, 6000 মেগাহার্জ এরকম মেগাহার্জের র্যামগুলো হয়ে থাকে। তখন এই জন্যই বলা হচ্ছে কেন ইন্টেলটা ভালো পারফরমেন্স দেয়। আর যখন আপনি প্রোডাক্টিভ কাজ করবেন, অ্যাডোবির কাজগুলো করবেন, তখন AMD থেকে ইন্টেল একটু ভালো পারফরমেন্স আপনাকে দিবে। আর ইন্টেলের সাথে আপনার ইন্টেলের গ্রাফিক্স কার্ডটা পেয়ার ভালো হয় এবং এডিটিংয়ের ক্ষেত্রে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এবং গেমিংয়ের ক্ষেত্রেও আপনি ভালো একটা গেম প্লে করতে পারবেন, ভালো ভালো FPS পাবেন। আপনারা ইউটিউবে ARC750 কার্ডটার সাথে Core i3 12th জেনারেশনের প্রসেসর লিখে যখন সার্চ দিবেন, অনেক ইউটিউবার দেখবেন রিভিউ করে রাখছে গেমগুলো কেমন পারফরমেন্স পাচ্ছে, আপনারা দেখে নিতে পারবেন। র্যামের ওয়ারেন্টি হয় লাইফ টাইম, প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে দেয়। আমরা এখানে যে NVMeটা নিয়েছি এটা Gen 3 একটা NVMe, কারণ Gen 4 এর NVMeটা আমাদের স্টকে ছিল না। যদি Gen 4 এর একটা 512 GB আপনি একটা NVMe চয়েস করতেন, তাহলে ওই ধরনের NVMeগুলোর প্রাইস মিনিমাম 5,500-6,000 টাকা চলে আসে। আর আমরা এখানে HPর EX900 প্লাস মডেলের 500 GB প্রাইসটা আছে 3500 টাকা এবং এটার রিড স্পিড হচ্ছে 3300 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 2700 Mbps, যেটা দুর্দান্ত। আপনার গেম খেলতে গেলে, গেম ইনস্টল করতে গেলে 256 GB NVMe তো হয় না, কস্ট কাটিং করার অপশন নেই। আপনি 500 GB NVMeটা নেন, আপনি 3-4টা গেম অনায়াসে আপনি ইনস্টল করতে পারবেন, গ্রাফিক্সের সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন, এডিটিংয়ের সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন, আপনার হয়ে যাবে। এরপরে যদি আপনার বড় কোনো স্টোরেজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি হার্ড ড্রাইভ বা বড় ধরনের একটা নর্মাল NVMe যেগুলো রিডার স্পিড কম, দামটা কম, বাজারে আসতেছে, ওই ধরনের একটা NVMe পারচেস করে নিয়েন। এটার ওয়ারেন্টি পাবেন 3 বছর, প্রাইস 3500 টাকা। আচ্ছা, এবার আমরা কুলার নিয়ে আগে কথা বলি। আমরা কুলারটা কেন নেওয়া হচ্ছে? কুলারটা নেওয়া হচ্ছে এই কারণে, আপনি যখন টানা 2 ঘন্টা গেমস খেলবেন, সেক্ষেত্রে যেন আপনার FPS ড্রপ না হয়, বা এডিটিংয়ের ক্ষেত্রে যখন আপনি টানা 2-3 ঘন্টা এডিটিং করবেন, করে রেন্ডার দিবেন, রেন্ডারের সময় যেন প্রসেসর টেম্পারেচার হাই না হয়ে যায়। এই কারণেই কিন্তু আমরা এখানে কুলারটা দিয়েছি। আর এই কুলারটার CFM, এয়ারফ্লো CFM হচ্ছে 70 CFM এবং এটার যে RPM, ফ্যানের RPM হচ্ছে 2000 পর্যন্ত RPM এটা নিবে। আর এটা হোয়াইট কালারের একটা কুলার। হোয়াইট কালারের কুলারটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমরা এখানে ক্যাসিংটা হোয়াইট চয়েস করছি, তাহলে যেন সুন্দর দেখায়। এবং এই কুলারটার প্রাইস আমরা 2500 টাকা রেখেছি এবং এটা ARGB কুলার। লাইটটা চেঞ্জ করতে পারবেন মাদারবোর্ডে, যদি আপনার ARGB কন্ট্রোলার অপশন থাকে তাহলে অ্যাপস দিয়ে মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে আপনি লাইটটা কন্ট্রোল করতে পারবেন। এবার চলে আসেন গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা কথা আগে বলবো, গ্রাফিক্স কার্ডও কিন্তু অফিসিয়াল গ্রাফিক্স কার্ড, ইন্টেলের ARC A750 গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা 8 জিবির একটা গ্রাফিক্স কার্ড, DirectX 12 সাপোর্ট করবে, 256 বিটের গ্রাফিক্স কার্ড, বেস ক্লক 2050 মতো আছে এবং এই কার্ডটা কিন্তু আপনার খুব ভালো মানের একটা কার্ড, 8 জিবি ভেরিয়েন্টের, এবং এটার প্রাইস কিন্তু আমরা ধরেছি 31,000 টাকা এবং এটার ওয়ারেন্টি 3 বছর। এখন এই কার্ডটা আপনার দারুণ একটা কার্ড, আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে এই গ্রাফিক্স কার্ডকে ইউজ করতে পারেন। আপনি গেমিংয়ের জন্য কিন্তু এখন এই কার্ডটা ভ্যালু ফর মানি। 31,000 টাকায় 8 জিবির 256 বিটের কোনো গ্রাফিক্স কার্ড বাজারে নাই, আপনারা চেক করে দেখবেন। এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু যারা আমাদের কাছ থেকে এই ধরনের গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করে নিচ্ছে এখন, তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক জানার চেষ্টা করছিলাম যে আপনারা এডিটিংয়ের ক্ষেত্রে কেমন পারফরমেন্স পাচ্ছেন। তারা বললো যে ভাই, বাজেট অনুসারে এই কার্ডটা দারুণ একটা পারফরমেন্স দিচ্ছে। গেমিংয়ের ক্ষেত্রে যারা কিনছে তাদেরকে আমি আস্ক করলাম যে ভাই পারফরমেন্স কেমন পাচ্ছেন, তারা বলতেছে ভালো একটা পারফরমেন্স আসতেছে। এখন আপনারা ইউজার যারা পিসি বিল্ড করতে চান, ইউটিউবে ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন, তারা এই কার্ড সম্পর্কে আপনারা নলেজ নেবেন, কারণ কবে কার্ড স্টক আউট হয়ে যায়, আপনি যতদিনে টাকাটা গুছিয়ে পিসিটা বিল্ড করার ট্রাই করবেন, ততদিনে আপনি পিসি বিল্ড করার মতো হবেন, কিন্তু কার্ড দেখবেন বাজারে আউট অফ স্টক অনেক সময় হয়ে যায়। এটাই হয়। প্রসেসরের ক্ষেত্রেও ঠিক সেম হয়। আমরা একটা প্রসেসরের প্রাইস যখন আপনাকে 5600 11,700 টাকা দেই, আর আপনি যখন 1 সপ্তাহ 10 দিন পরে পিসি বিল্ড করতে আসেন, মাঝে মধ্যে এটা হয় প্রসেসরের দাম বেড়ে যায়, তখন আমরা একটু বাড়াই নিই। আর যদি দাম কমে যায় তাহলে আমরা কমাই নিই। এখন আবার আমাদের দাম কমে গেছে প্রসেসরের, এখন আমরা 11,700 টাকায় সেল করতেছি। যারা 30, 40, 50,000 টাকায় পিসি বিল্ড করতে চাচ্ছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরবেন, আই বাটনে আমরা কিছু ভিডিও দিয়ে দিব, দেখবেন যে আপনাদের প্রাইসটা পছন্দ হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করে যাওয়ার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমরা কিন্তু এখন প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও পাবলিশ করব, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে পিসি বিল্ড করার ক্ষেত্রে। আর আমাদের দোকানটা মিরপুর 2 নম্বরে অবস্থিত, মিরপুর শপিং সেন্টারের 6 তলায়, লিফটের 5, 626, 638, 640 নম্বর দোকান। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, কথাবার্তার সাথে যদি আপনার কোটেশন মিল থাকে, কোটেশনের ক্ষেত্রে আপনার কোটেশনটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে
এবং এই ভিডিওর মাঝখানে দিয়ে দিব, আপনারা সেটা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। এই কার্ডটার প্রাইস রেখেছি আমরা 31,000 টাকা এবং এটা 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড, 256 বিটের কার্ড এবং দারুণ একটা কার্ড, এই প্রাইসে বেস্ট একটা কার্ড এবং আপনারা নিতে পারেন। এটার সাথে আপনাকে অবশ্যই এটা রিকোয়ারমেন্ট পাওয়ার সাপ্লাই অনুযায়ী মানে পাওয়ার সাপ্লাই কিনতে হবে। আমরা এখানে যেই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি এটা গিগাবাইটের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আচ্ছা, কথা হচ্ছে যে আমি যেই কার্ড নিলাম অফিসিয়াল, কুলার নিলাম অফিসিয়াল, র্যাম এসএসডি সব অফিসিয়াল প্রোডাক্ট নিয়েছি, পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমরা এখানে অফিসিয়াল চয়েস করছি। গিগাবাইট ব্র্যান্ডের 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছে এখানে, যেটার ওয়ারেন্টি পাবেন 3 বছর এবং এই গ্রাফিক্স কার্ডের সাথে এই পাওয়ার সাপ্লাইটা যাবে, আপনি ইউজ করতে পারবেন। এটার প্রাইস রেখেছি 4,500 টাকা এবং আপনি সবসময় চেষ্টা করবেন যে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই কেনার জন্য ভালো গ্রাফিক্স কার্ডের সাথে, কারণ আপনি লোকাল পাওয়ার সাপ্লাই কিনে যদি ওয়াট দেখেন 650-750 ওয়াটের পাওয়ার সাপ্লাই 3,000 টাকায় সেল হচ্ছে, তখন আপনার কার্ডের কিন্তু ইম্প্যাক্ট করবে, কারণ কি তখন কার্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনার সুবিধা হবে, কার্ডটা আপনার যত্ন থাকবে, কার্ডটা নষ্ট হবে না, প্রোডাক্ট নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর ক্যাসিং নিয়ে কথা বলে ফেলি, ক্যাসিংটা আমরা চয়েস করছি রিভেঞ্জারের ঘোস্ট 2 ক্যাসিং। এই ক্যাসিংটার ফ্রন্টে কিন্তু 2টা 8GB ফ্যান আছে এবং ব্যাক সাইডে একটা 8GB ফ্যান আছে। এটা ম্যাশ ফ্রন্টে দেওয়া আছে যেখানে ইয়ারফোনটা ভালো হবে এবং ফ্রন্টে যে 2টা ফ্যান এখানে ইনস্টল করা আছে এই 2টা ফ্যান কিন্তু 140 মিলিমিটারের ফ্যান এবং ব্যাক সাইডে যেই ফ্যানটা দেওয়া আছে এটা কিন্তু 120 মিলিমিটারের ফ্যান এবং আপনি চাইলে উপরে 2টা আরো ফ্যান লাগাইতে পারবেন, বা যারা আপনার লিকুইড কুলিং সিস্টেম নেন তারা উপরে লিকুইড কুলিং সিস্টেম 2টা ফ্যানেরটা ইউজ করতে পারবেন, 3টা ফ্যানটা আপনি ইউজ করতে পারবেন না। আর ফ্রন্টে থেকে 3টা ফ্যানের ইউজ করা যায়, সেক্ষেত্রে অনেক সময় এই ধরনের ক্যাসিং নেয় না কাস্টমার, কারণ 3 ফ্যানের কুলিং সিস্টেমগুলোর প্রাইসও বেশি হয় আর কাস্টমার তখন একটা ক্যাসিং এর জন্য ইনভেস্ট করে মিনিমাম 6-7-8 হাজার টাকা। আর এই ক্যাসিং এর সাইড প্যানেলটা ডোর সিস্টেম করছে, গ্লাস প্যানেলটা এভাবে খোলা যায়, ম্যাগনেট সিস্টেম করে দিছে এবং হোয়াইট কালারের ক্যাসিং। এটার মডেল হচ্ছে ঘোস্ট 2 এবং এটার প্রাইসটা আছে হচ্ছে আপনার 3200 টাকা। এই হচ্ছে হিসাব। এখানে টোটাল বিলটা আপনার 70,000 টাকার মতো আসবে। ক্যাসিংটা 3200 টাকা, মাদারবোর্ড 9,500 টাকা, প্রসেসর 10,500 টাকা, NVMe 3500 টাকা, র্যাম 5,000 টাকা, 16GB 2টা স্টিক আছে এখানে। পাওয়ার সাপ্লাইটার প্রাইস পড়তেছে 4500 টাকা, গ্রাফিক্স কার্ড 31,000 টাকা এবং কুলারটা 2500 টাকা। এই টোটাল 70,000 টাকা বিল। 70,000 টাকার বিলটা দারুণ একটা বিল। আপনি GTA 5, ফার ক্রাই 6, FIFA 2023, মডার্ন ওয়ারফেয়ার, কল অফ ডিউটির অ্যাডভান্স ওয়ারফেয়ার বা আপনার হচ্ছে CSGO, ফোর্জা হরাইজন 5, ভ্যালোরেন্ট, পাবজি, ফ্রি ফায়ার এসব কিন্তু চলে, কিন্তু কথা হচ্ছে কত FPS এটা আপনার ভালো একটা পারফরমেন্স দিতে পারবে, আপনার রেজুলেশনটা 4K নিতে পারবে কিনা, 4K তে কেমন FPS পাবেন, এই ধরনের যদি আপনার কনফিউশন থাকে আপনার ইউটিউবে i3 12 এর সাথে এই কার্ডটা লিখে সার্চ দিলে দেখবেন যে অনেক ইউটিউবার রিভিউ করে রাখছে, ওদের আপনি রিভিউগুলো দেখবেন যে কত FPS পাচ্ছে। কিন্তু 16GB র্যাম লাগবে। আপনার প্রাইস বাঁচাইতে যে আপনি র্যামটা কম নেবেন, কুলার নেবেন না, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন, তাহলে আপনার ভালো পারফরমেন্স পাবেন। আর যদি বাজেট থাকে 40-50 হাজার টাকা, সেক্ষেত্রে আপনি 5700G দিয়ে 16GB র্যাম দিয়ে ভালো একটা মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে পারেন। ওই ধরনের বিল্ড ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং প্রত্যেক দিনই আমরা চেষ্টা করতেছি একটা ভালো ভালো প্রাইসে আপনাদের কাছে প্রোডাক্ট সেল করার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আরেকবার বলতেছি একটা লাইক দিবেন ভিডিওতে, একটা কমেন্ট করবেন, শেয়ার করার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।